This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেশি রাতে মেয়েদের বাইরে বেরোতে বারণ নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। ছাত্রী গণধর্ষণের কার্যত বেসরকারি হাসপাতালকেই দায়ী করলেন। আগে শোনাবো আপনাদেরকে মুখ্যমন্ত্রী কি বললেন। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে কি বলেছেন শুনবো। ওনার বক্তব্য ঠিক নয়। আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মেয়েরা যেখানে স্পেসে যাচ্ছে, আমি আমার রাজ্যে প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে জঙ্গলের দুধারে লাইট দেব না, আমি সেখানে ক্যামেরা লাগাবো না, আমি রাস্তায় পুলিশ সার্ভাইলেন্স লাগাবো না, আমি প্রাইভেট মেডিকেল কলেজের সিকিউরিটি সিস্টেমটাকে স্ট্রং করব না, মেয়েদের খাবার রাত্রিবেলা হোস্টেলে খাবার ব্যবস্থা থাকবে না আশেপাশে, এগুলো নিজের গাফিলতিগুলো ঢাকার জন্য উনি ঘরে থাকতে বলবেন। এই মন্তব্যকে কিভাবে দেখছেন ডক্টর পবিত্র গোস্বামী এবং অভিনেতা বাদশ মৈত্র শুনবো। এরকম বোকা বোকা কথা বলা বোধহয় ওনার পক্ষে সম্ভব। এই পশ্চিমবাংলা বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথের বাংলা। আমার এখানে মেয়েরা যাতে সারাদিন সারা রাত স্বাধীনভাবে ঘুরতে পারে, তারা তাদের কর্তব্য দায়িত্ব পালন করতে পারে, পড়াশোনা করতে পারে, সেটা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এখন জঙ্গল আপনি কি কোনটাকে বলবেন? আরজিকর হাসপাতাল কি জঙ্গল? হাজরা ল কলেজ কি জঙ্গল? কোনটাকে আপনি জঙ্গল বলবেন? এখন যদি আপনি গোটা রাজ্যটাকে জঙ্গল বানিয়ে ফেলেন তাহলে তো কেউ কোথাও নিরাপদ নয়। মূল বিষয় হচ্ছে যে মানুষ এই প্রবণতাটা এতটা বেড়ে যাচ্ছে কেন? কারণ তারা বুঝতে পারছে এটা, যারা এটা করে তাদের মুক্তাঞ্চল এটা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণে বিজেপি। দুর্ভাগ্যজনকভাবে নির্যাতিতাকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী। বেশি রাতে মেয়েদের বেরোনো উচিত নয় বলছেন মুখ্যমন্ত্রী। মমতার এই ধরনের অসংবেদনশীল মন্তব্য প্রথম নয়। আরও একবার দোষীদের পরিবর্তে নির্যাতিতাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে দাঁড়াতে পারেন না, তার রাজ্য চালানোর অধিকার নেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত মালব্য। আর অমিত মালব্যর এই পোস্ট আমরা আপনাদের যেমন দেখাচ্ছি, তার এই পোস্ট নিয়ে কি মনে করছে তৃণমূল কংগ্রেস জানার চেষ্টা করি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, এই পোস্ট, অমিত মালব্যর পোস্টকে আপনি কিভাবে দেখেন, যে মন্তব্য করেছেন তিনি? প্রথম কথা, মুখ্যমন্ত্রী আদৌ এইভাবে মন্তব্যটি করেননি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে সেই একটি প্রাইভেট হসপিটাল, প্রাইভেট মেডিকেল কলেজ, তাদেরও কিছু ডেকোরাম থাকে, দায়িত্ব থাকে, যে সেখানে পাঠরতা একটি ছাত্রী, সে কি করে ওই রকম অত রাতের বেলা বেরোবে, সে তার কলেজ প্রেমিসেস ছেড়ে বেরোবে কেন? প্রত্যেকটি হোস্টেল কর্তৃপক্ষেরও কিছু নিজস্ব দায়িত্ব থাকে। আর এটা তো ঘটনা, একটা জায়গায় 10.5 কোটি মানুষকে প্রত্যেককে তো ইন্ডিভিজুয়ালি পুলিশ সব জায়গায় কভার করতে পারবে না। এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। পুলিশ স্ট্রিনজেন্ট অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। কিন্তু এই ঘটনাকে সামনে রেখে যারা সস্তার রাজনীতি করছেন, ওই অমিত মালব্য বলছেন মমতা ব্যানার্জি রাজ্য চালানোর অধিকার নেই। ওনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দেশ চালানোর অধিকার তাহলে কোথায় থাকে? যখন মণিপুরের মায়েরা নগ্ন হয়ে ধর্ষিতা হন, 2.5 বছর প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারেন না। প্রধানমন্ত্রীর দেশ চালানো বা রাজ্য চালানোর অধিকার কোথায় থাকে? যখন তার নিজের রাজ্য গুজরাটে যখন সংখ্যালঘুদের নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হচ্ছিল, তখন উনি বলেছিলেন সংখ্যালঘুদের উদ্দেশ্য করে যে আপনার গাড়ির নিচে যদি একটা কুকুরের বাচ্চাও চলে আসে তাহলেও নাকি তার দুঃখ হয়। মানে সংখ্যালঘুদের কুকুরের বাচ্চার সাথে তুলনা করেছিলেন। এই অমিত মালব্যের মতো মানুষরা আসলে সমাজে ঘৃণার চাষ করেন। মমতা ব্যানার্জি অভিভাবক হিসেবে যেরকম তার পরিবারের সকলের খেয়াল রাখেন, সেই জায়গা থেকে বলেছেন এই ঘটনা অনভিপ্রেত পুলিশ অ্যাকশন নিচ্ছে, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে 3 জন। কিন্তু এই ঘটনায় যে হোস্টেল কর্তৃপক্ষ বা প্রাইভেট মেডিকেল কলেজ, তাদেরও গাফিলতি রয়েছে। তারা কেন
অত রাত্রিবেলা একটি ছাত্রীকে ওখানে বেরোনোর অনুমতি দিলেন, সেই দিক থেকে অভিভাবকের জায়গা থেকে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। এটাকে অপচেষ্টা করছে, মিথ্যে প্রচার করছে ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ আপনাকে। আমরা কি বলতে চাইছি যে মেয়েরা আজকে যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, উইমেন লেড ডেভেলপমেন্টের কথা বলি, জেন্ডার জাস্টিসের কথা বলি, সেই মেয়েরা যদি রাতের অন্ধকারে কোথাও যান তাহলে তারা ধর্ষিতা হবেন? এই হচ্ছে আমাদের একমাত্র আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক, যেখানে পর্দানসীন থাকবেন, ঘরের ভেতরে অন্দরমহলে থাকবেন। উনি আবার অ্যাডভাইস দিয়েছেন পরিবারবর্গকে, গার্জিয়ানদের, যে মেয়েদের বাইরে পাঠাবেন না। কি করে এই মেয়েটি রাতের অন্ধকারে বাইরে গেল? কেন সে বাইরে গেল?